এবার বাড়ি চল, নইলে কিন্তু মা এবার লাঠি নিয়ে চলে আসবে এখানে। আপু, আমাকে আর একটু থাকতে দাও না নদীতে। এই গরমে এখানেই শান্তি লাগছে। বাড়ি ফিরলে সেই তো আবার কাজে লেগে পড়তে হবে। সত্যি বোন, তোর জন্য ভারী মায়া হয়। আমাদের মা মারা যাওয়ার পর আমাদের ভালোর জন্যই বাবা আবার বিয়ে করলো। কিন্তু দেখ, সে নতুন মা এসে আমাদের জীবন কেমন দুর্বিষহ করে তুললো। আমি না হয় বড়, কিন্তু তুই তো এখনো অনেক ছোট। মায়ের কি তোর জন্য মায়া হয় না? দুঃখ করো না আপু, একদিন ঠিক মাতার ভুল বুঝতে পারবে। এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। রুহিয়ার সাথে দুই বোন। মা মারা যাওয়ার পর তাদের বাবা আকবর মিয়া আবারও বিয়ে করে। কিন্তু তাদের সৎ মা সারাক্ষণ তাদের উপর অত্যাচার করত। এ কারণে তাদের জীবনে নেমে আসে দুঃখের অন্ধকার। রুহিয়ার সাথে বাড়ি যেতেই নদীর ধারে একটা জলপরি উঠে আসলো। আহারে, এই দুটো কত ভালো! প্রতিদিন নদীতে এসে কত খেলাধুলা করে। কিন্তু ওদের দুঃখের গল্প শুনতে আমার মোটেও ভালো লাগে না। আমি যদি পারতাম, তাহলে এক নিমিষে ওদের সব দুঃখ দূর করে দিতাম। শয়তানের দল, এতক্ষণে বুঝি বাড়ি ফেরার সময় হলো? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। কেন মা, আমরা তো বাড়ির সব কাজ সেরে নদীতে গোসল করতে গেছি। তোর এত বড় সাহস! যত বড় মুখ নয় তত বড় কথা। তোর মাটা যখন মরলো, তোরা কেন মরলি না? আমার হাড়গোড় জ্বালিয়ে খাবি ভেবেছিস? দাঁড়া, আজই তোদের হাড় আমি ভাঙবো। মা, মেরো না বোনকে। দরদ কত! বোনকে যদি এতই বাঁচানোর ইচ্ছা হয়, বালতিতে যে কাপড়গুলো আছে নদীতে গিয়ে কেচে নিয়ে আয়। কিন্তু মা, আপু তো এক্ষুনি গোসল করে আসলো। আবার ভিজলে তো আপুর জ্বর আসবে। তাতে আমার কি? দরদ দেখে বাঁচি না। যা সর এখান থেকে। পেটটা কেমন চোচো করছি। দেখি ঘরে খাবার কি আছে। রিনা চলে যেতেই রুহি কাঁদতে কাঁদতে বালতির কাপড় নিয়ে